নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আজকে আমি খিচুড়ি রান্না করব। তাহলে চলো কীভাবে বানাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আমি এখানে 1 কোটা চাল আর আধা কোটা ডাল নিয়ে নিয়েছি মুগের। সেটাকে আমি সুন্দরভাবে কড়াই ভেজে নেব। মুগের ডাল এবং চালটাকে ভেজে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নেব। তাহলে চলো কীভাবে ভেজে নিই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। হালকা হাতে আমি ডালটাকে সুন্দরভাবে ভেজে নেব। অল্প অল্প লাল, অল্প অল্প চালটাকে অল্প অল্প লাল করে ভেজে নেব এবং ডালটাকেও ভেজে নেব। পুরা লাগিয়ে নেব না, কারণ পুরা লাগালে ডালটা সহজে সিদ্ধ হতে চাবে না, তার জন্য মানে হালকা ভেজে নেব। দেখো আমার চাল এবং ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। নামিয়ে নেওয়ার পর চালটাকে আর ডালটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। 1 থেকে 3 বার, মানে 1 থেকে 3 বার অবধি চালটাকে আমি ধুয়ে নেব ভালোভাবে। ধুয়ে নেওয়ার পর আমি এক এক করে তাতে কি কি ফোড়ন দেব তোমাদের সকলকে দেখাচ্ছি। এখন আমি চালটাকে ধুয়ে নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আমি কড়াই দিয়ে দিলাম তেল। দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা এবং 5 ফোড়ন। দিয়ে আমি একটু মানে 5 ফোড়ন এবং তেজপাতাটাকে পুড়িয়ে নেব। এখন আমি ধুয়ে রাখা চাল এবং ডালটাকে কড়াইয়ে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আবার নেড়ে নেব সুন্দরভাবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে নেব আর ভেজে নেব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসেছে। এখন আমি একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরও আমি সেটাকে সুন্দরভাবে নেড়ে নেব। একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা সকলেই। এখন আমি 2-1টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। দিয়ে দিলাম জল। দিয়ে দেওয়ার পর আমি এখন তাতে একটু নাড়া দেওয়ার পরে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য চাল এবং ডালটা। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি ঢাকনিটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর দেখো একদম আমাদের ঝুনা খিচুড়ি রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আমাদের ঝুনা খিচুড়ি রেডি। অল্প সময়ে খুবই তাড়াতাড়িভাবে এই ঝুনা খিচুড়িটা রেডি হয়ে যায়। তোমরা অবশ্যই বাড়িতে এই ঝুনা খিচুড়িটা ট্রাই করো বন্ধুরা। খেতে খুবই খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি হয়। আর হালকা হাতে আমি সুন্দরভাবে ছড়িয়ে দেব খিচুড়িটা, তাহলে একটার সাথে আরেকটা গায়ে লাগবে না। দেখো আমি একটা থালে সুন্দরভাবে বেড়ে দিয়েছি খিচুড়িটা। দেখতে খুবই সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।